ট্যাংরায় একই পরিবারের 3 সদস্যের মৃত্যু রহস্যের মধ্যে এবার বেহালা পণ্যশ্রী থেকে উদ্ধার বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ। পণ্যশ্রী থানা এলাকায় শকুন্তলা পার্কের ঘটনা, সেখানে উদ্ধার বাবা এবং মেয়ের ঝুলন্ত মৃতদেহ। পণ্যশ্রী থেকে বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। গতকাল রাতে উদ্ধার হয় দেহ। ঘটনা তদন্তে কি রয়েছে এবং তদন্ত সাপেক্ষ বিষয় এখনো পর্যন্ত কি উঠে এসেছে জানানোর চেষ্টা করবো। তার আগে জানিয়ে রাখি, আত্মহত্যা না খুন তদন্ত নেমেছে পণ্যশ্রী থানা থেকে লালবাজার ব্রাঞ্চ। ইতিমধ্যে লালবাজার শাখার সমস্ত আধিকারিকরা এসে পৌঁছেছেন। মৃত সজল দাস এবং মেয়ে সৃজা দাস। মূলত কি কারণে সুসাইড, কি কারণে আত্মঘাতী তদন্তে নেমেছে পুলিশ। মৃত সজল দাস স্থানীয় ব্যবসায়ী, এমনটাই সূত্রের মারফত খবর জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত তদন্তে পণ্যশ্রী থানা থেকে লালবাজার। একই ঘটনা বারংবার সাক্ষী থাকতে হচ্ছে কলকাতাবাসীকে। শহরে রাতের শহর থেকে শুরু করে দিনের শহরেও একই রকম ঘটনা, কখনো বা রিজেন্ট পার্ক, কখনো ট্যাংরা কাণ্ড, একই রকম ঘটনা। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। সেই রেশ কাটতে না কাটতে আবারও দুটো ডেড বডি উদ্ধার এবং দুটো মৃতদেহ উদ্ধার গিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। আত্মহত্যা না খুন, আত্মঘাতী না খুন করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে, বেশ চাপানোতক পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে তোতন। যেমনটা দেখো বলছিলাম যে ট্যাংরা কাণ্ডের পর ওই সেই রেশ কাটতে না কাটতে আবারও একই রকম ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে। আবারও উদ্ধার করা হলো মৃতদেহ। 2 মৃতদেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে আপডেট কি রয়েছে এবং এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এলো? তোমাকে বলে রাখি, বেহালা পণ্যশ্রী থানার অন্তর্গত শকুন্তলা পার্কে একই পরিবারের দুজনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গতকাল সন্ধ্যাবেলা এই খবর পণ্যশ্রী থানায় যায় এবং পণ্যশ্রী থানার পুলিশ এসে দুজনার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তারা সম্পর্কে বাবা ও মেয়ে এবং সজল দাস, সৃজা দাস, যারা দুজনের সম্পর্ক বাবা মেয়ে তোমাকে বললাম, তাদের দুজনের দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পণ্যশ্রী থানার পুলিশ। এবং পুলিশের তরফ থেকে তখনই তদন্ত শুরু হয় এবং ঘটনাস্থলে রাত্রেবেলা আসে লালবাজারে পুলিশ আধিকারিকরা। তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখে এটি সাধারণ আত্মহত্যা নাকি কোনো কারণে কেউ খুন করেছে। কারণ যে সজল দাস রয়েছে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, যেমনটা তুমি বললে, তিনি একজন স্থানীয় ব্যবসায়ী। তার অফিসের মধ্যেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মেয়ে ও বাবার। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে অনুমান করছে, যেমন সম্প্রতি ট্যাংরায় ঘটনা ঘটেছে, ব্যবসায় লসের কারণে চারিদিকে টাকা পয়সা ধার হয়ে গেছিল, সেই কারণে নিজেদের মারার চেষ্টা করেছে এবং পরিবারের একজন বেঁচে যায়। পুলিশ সেই সূত্র ধরেই এগোনোর চেষ্টা করছে। প্রথমে যে সমস্ত ব্যবসায়ী যোগ রয়েছে, তার ব্যবসায়ী বন্ধু বান্ধব বা সহকর্মী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে এই সজল দাসের কোনো বড় ধরনের দেনা রয়েছে কিনা মার্কেটে, তাহলে তাদের সেই তদন্ত শুরু হবে। এবং তারা পারিবারিক কোনো অশান্তি ছিল কিনা বা জমি জমা অর্থাৎ সম্পত্তি সম্পর্কে কোনো তাদের অশান্তি ছিল কিনা, সমস্ত বিষয় পুলিশের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল তারা তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে সেই অফিসটি ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ জানাচ্ছে তারা তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত তেমন কোনো সূত্র পায়নি এই দেহ উদ্ধারের। একটা বিষয় সামনে আসছে এবং সেক্ষেত্রে থেকে একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মেয়ে নাকি অটিজমে আক্রান্ত ছিলেন, বাবা নাকি ডিপ্রেশনে ছিলেন। যাদের সুসাইড করেছেন, যারা আত্মঘাতী হয়েছেন, তাদের খবর পাওয়া যাচ্ছে যে মেয়ে সুসাইড করেছে, তিনি নাকি অটিজমে ভুগছিলেন, আক্রান্ত ছিলেন, বাবা অন্যদিক থেকে ডিপ্রেশনে আক্রান্ত ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এই ধরনের কোনো আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে এরকম ধরনের আমরা সূত্র মারফত জানতে পারছি, যদিও সেই ডিপ্রেশনটা ব্যবসায়ী সম্পর্কে না, সেটাই পুলিশ জানার চেষ্টা করছে যে ব্যবসায়ী সম্পর্কে বা মেয়ের যে রোগ ছিল সেই মেয়ের রোগের জন্যই সে ডিপ্রেশনে ছিল কিনা। সেক্ষেত্রে পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলেনি, যদিও তারা জানিয়েছেন তদন্ত চলছে। রাতের ঘটনা, রাতে যে জায়গাটি থেকে দেহ উদ্ধার হয়েছে একটা ঘরের মধ্যে, যেটি তাদের অফিস, সেখানে রাতে সেইভাবে তদন্ত করা বা হোমিসাইড এসে তারা ঠিকঠাক কাজ করতে পারছে না। দিনের আলোতে তারা বাড়িটার চারপাশে ঘুরে দেখবে এবং এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ তাদের কোনো অতীতে কোনো কারোর সাথে শত্রুতা ছিল কিনা। যদিও প্রথম পর্যায়ে সূত্র মারফত পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি পাড়ায় তাদের যথেষ্ট সুনাম ছিল এবং তিনি খুব বড় ব্যবসায়ী না, পাড়াতেই ছোটখাটো ব্যবসার মধ্যে যুক্ত ছিলেন। সেই জন্য পুলিশ এখনো সঠিকভাবে কিছু জানাচ্ছে না। সম্পূর্ণ বিষয় তাদের কাছে পরিষ্কার হবে দেহ ময়না তদন্তর পরে। ময়না তদন্ত যে রিপোর্ট আসবে হাতে, তারপরে পুলিশের তদন্তটা এগোতে সুবিধা হবে, এমনটাই জানা গেছে সূত্র মারফত।
বেশ, ধন্যবাদ ততন, তোমাকে সঙ্গে থাকার জন্য। আপডেট রাখো। ইতিমধ্যে জুড়ে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, স্বাগত আপনাকে ট্রাইব টিভি বাংলায়। দেখুন, রাতের শহরের বুকে একের পর এক ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে, আবারও দুজনের দেহ উদ্ধার, মৃতদেহ উদ্ধার, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে রাজ্যটায় মনে হয় যে একটা অভিসম্পাদ লেগেছে। এইরকম অবস্থা, চারিদিকে শুধু মৃত্যু, ধর্ষণ, খুন, একের পর এক ঘটনা, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে এটার তদন্ত ঠিকভাবে হওয়া দরকার। দেখবেন কেউ মেরে ঝুলিয়ে দিয়ে গেছে কিনা, তার কারণ এই জাতীয় ঘটনাই পরপর ঘটছে। অতএব এর পেছনে কারো হাত আছে কিনা এটা তদন্ত করে দেখা দরকার। কিন্তু পুলিশ প্রশাসন যে ভূমিকা এ যাবৎ পালন করে আসছে, তাদের উপর আস্থা, ভরসা, বিশ্বাস মানুষের প্রায় তলানিতে গিয়ে ঠেকছে। সেই কারণে আমরা মনে করি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, এবং যদি এর পেছনে কোনো ব্যক্তির হাত থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। বেশ, ধন্যবাদ রাহুল বাবুর সঙ্গে থাকার জন্য। পর্ণশ্রী থেকে বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, একের পর এক ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে, যেখানে দাঁড়িয়ে থেকে মূলত শুরু হচ্ছে সুসাইড বা আত্মঘাতী থেকে, কিন্তু পরবর্তীতে অন্যরকম ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে, যেমনটা দেখেছিলাম আমরা ট্যাংরা কাণ্ডে, এবং তারপর দেশ কাটতে না কাটতে আবারও গতকালে বেহালার পর্ণশ্রী এলাকার ঘটনা।